নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমার ছাদের সবজি বাগান দেখাবো, আর সেই সবজি বাগান থেকেই ছাদ থেকে সবজি নিয়ে একটা হেলদি রেসিপি করব, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আমার ছাদে যাই। আমার ছাদে ওঠার পথে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দেখো একটা ডালিম গাছ, ডালিম গাছে দুটো ডালিম রয়েছে, আর একটা বড় ডালিম ছিল, সেটা কিসে সকালবেলা এসে দেখেছি খেয়ে গেছে, যার জন্য প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি। চলো এইবার তোমাদেরকে আজকে কিন্তু পুরো সবজিটা দেখাবো না, সবজির বাগানগুলো কিছু কিছু গাছ দেখাই। এইখানে আছে লাউ গাছ, আর এটা বুঝতে পারছো কিসে লাগিয়েছি, যে আমাদের ছাদে যে জলের ট্যাঙ্কি হয় সেই জলের ট্যাঙ্কিটা বাদ গেছে, সেইটাকে দু ভাগ করে এই যে দুটোতে সবজি চাষ হচ্ছে। এখানে আছে বেগুন গাছ, আর এখানেও লাউ গাছ। দেখো ওপরে করলা ঝুলছে কত, বুঝেছো? এইরকম ছাদে যদি সবজির বাগান থাকে দেখে চোখ মন সব জুড়িয়ে যায়। তো আজকে আমি সকালবেলা এসেছি লাউ শাক কাটতে। লাউ শাক কাটাটা তোমাদের আর দেখানো হয়নি। এখান থেকে এই দেখো একটা লাউ পড়েছে, আর এত পোকা হচ্ছে, পোকাতে সমস্ত বিয়েগুলো ফলগুলো ফুটো করে দিচ্ছে। এই যে একটা লাউ কেমনভাবে দেখো রয়েছে। কচু গাছও আছে কিন্তু আমার ছাদে, কচুর লতি হয় গাছ থেকে, কচু শাকও হয়। পাশে রয়েছে কুমড়ো গাছ, আর এই যে এইটাতে হচ্ছে পোকা ধরার জন্য ফাঁক পাতা আছে, কিন্তু বৃষ্টিতে ঝাঁজটা কমে যায়, তখন পোকাটা এখন আর বেশি ধরছে না। এইটাতে এত পোকা পড়ে। ওই দেখো আরও একটা লাউ দেখা যাচ্ছে। আমি লাউ শাক কেটে নিয়ে এসেছি, কেটে এই যে ধুয়ে নিয়েছি। এইবার তোমাদের আমি যে বলছিলাম যে একটা হেলদি রেসিপি করব। এমনি আমরা তো লাউ শাক সবাই রান্না করি, কিন্তু এটা একটু অন্যভাবে। লাউ শাকগুলো ধুয়ে প্রেশার কুকারে নিয়েছি, আর এটা দেখো সমস্ত রকম ডাল আছে এর মধ্যে, মুগ ডাল, মসুরির ডাল, মটর ডাল, বেশ কয়েক রকম ডাল এই যে এখানে আমি গুঁড়ো করে রেখেছি। সেইখান থেকে ডাল 2-3 চামচ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর জল, সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা আর সামান্য চিনি দিয়ে এবার প্রেশারের মুখ আটকে দিলাম। দিয়ে আমি 2টো সিটি দেব। এটা কিন্তু একদম হেলদি রেসিপি বলতে যা বোঝায় ঠিক তাই, আর তেমনি খুব সহজেই চটপট করে কিন্তু হয়ে যায়। আমি 2টো সিটি দিয়ে কিন্তু আমি খুলিনি, তারপরে কিছুক্ষণ রেখে দিলাম, রেখে দিয়ে খুলছি। এই দেখো ভেতরটা কেমন সুন্দর হয়ে গেছে। এটাতে কিন্তু রঙটাও কিন্তু একদম নষ্ট হবে না প্রেশারে যখন আমরা সিটি দেবো। এইবার সর্ষের তেল নিলাম, সর্ষের তেলে ফোড়ন দেবো। দিয়ে দিলাম রসুন ফোড়ন, আর রাঁধুনি দিতে পারো, কালো জিরে দিতে পারো, আমি কালো জিরে দিয়েছি। দিয়ে এর মধ্যে এটা দিয়ে দিলাম, বেশ একটা সুন্দর মাখা মাখা, আর এই ডালের জন্য একটা খুব সুন্দর টেস্ট হবে। আর এটা কিন্তু হয়ে গেল একটা হেলদি রেসিপি। বন্ধুরা সঙ্গে থেকেও দেখা হবে আবার পরের রেসিপিতে, আবার দেখা হবে আমার ছাদ বাগানে। ততক্ষণ সবাই ভালো থেকো।